হ্যালো এভরিওয়ান। আজকে আমার মনটা অনেক অনেক ভালো। নিজের বাড়িতে আসতে পারার অন্যরকম একটা আনন্দ কাজ করছে। তাই আমি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ১ কাপ গরম গরম চা। কিন্তু বাসার সবাই ঘুমাচ্ছে, তাই আমি একা একা বসে বসে তোমাদের সাথে একটু রং ঢং করছি আর কি। যেহেতু এখন সকাল ৮টা বাজে, সেহেতু বাসার সবাই ঘুমাচ্ছিল। তো আমি একা একা বসে বসে কি করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম কেননা তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাক। তারপর সকাল ১১টার দিকে সকালের নাস্তা কমপ্লিট করে আমি আর আম্মু বের হলাম বাসার জন্য কিছু কাঁচা বাজার আনার জন্য। তো কাঁচা বাজার আনার সময় দেখলাম একটা মামা ভ্যানের মধ্যে খুব সুন্দর সুন্দর চাদর নিয়ে বসেছে। আর আমাদের বাসার জন্য চাদর লাগতো, যেহেতু আমাদের বাসায় একটা দুষ্টু বুড়ি আছে, যার কারণে আমাদের চাদর কয়েকদিন পর পরই আসলে কিনতে হয়। মামার কাছে দেখছিলাম অনেক রেঞ্জেরই চাদর রয়েছে। ওনার চাদর স্টার্ট হয়েছিল মাত্র ৩৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে। প্রাইসটা খুব বেশি রিজনেবলও ছিল। তো আমি কয়েকটা চাদর দেখছিলাম যে কোন চাদরটা অ্যাকচুয়ালি নেওয়া যায়। যেহেতু আফিয়া আসলে অনেক বেশি দুষ্টুমি করে চাদর নোংরা করে ফেলে, তাই আমি চাচ্ছিলাম একটু ডার্ক কালারের মধ্যে নেওয়ার জন্য। যদিও আমার ডার্ক কালারের চাদর একদমই পছন্দ না, যেহেতু বাসায় বাচ্চা আছে, কি আর করার, পছন্দ না হওয়া সত্ত্বেও নিতে হয়। চাদর দেখতে দেখতে তারপর আমার চোখে পড়ে এই চাদরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার আবার একটু হোয়াইট কালার, একটু অফ হোয়াইট কালার এই টাইপের চাদরগুলো বেশ পছন্দ। তো এই চাদরটা আমার এক দেখাতেই অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে এই চাদরটা আমি নিয়ে নিয়েছি। তবে মন খারাপ হলো, এটার সাথে যদি কোলবালিশের কাভার থাকতো তাহলে খুব ভালো হতো। তো এই চাদরটার প্রাইস পড়েছে মাত্র ৮০০ টাকা। সো এখন যে চাদরগুলো দেখছো এগুলো ৮০০ টাকার মধ্যে। তবে চাদরটার প্রাইস অনেক রিজনেবল ছিল। যেহেতু আমি শপিং ব্লগ করার জন্য প্রায় সময় শপিং মলগুলোতে ঘোরাঘুরি করি, ফুটপাতেও অনেক ঘোরাঘুরি করি, সো আমার চাদর সম্পর্কে অনেকটাই আইডিয়া হয়ে গেছে। ও যাই হোক, তোমাদের কাছে কিন্তু আমার শেয়ার করা হয়নি যে আমার কিন্তু একটা শপিং চ্যানেল আছে। ঢাকার কোন শপিং মলগুলোতে কোন প্রোডাক্টের প্রাইস কেমন হবে, এছাড়াও স্ট্রিট মার্কেটগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়াও ঢাকার কোন মেলা সপ্তাহের কোন দিন কোথায় বসে সেগুলো ডিটেলস সহ শেয়ার করি আমি আমার শপিং চ্যানেলে। সো আমি আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাতে করে তোমরা আমার ওই চ্যানেলটাও ঘুরে দেখে আসতে পারবে। দেখে এসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লেগেছে। সো এইদিকে আমার চাদর কেনা শেষ হয়ে গেছে। আমি বাসার জন্য 2টা চাদর নিয়েছি। একটার দাম পড়েছে 550 টাকা আর একটার দাম পড়েছে 800 টাকা। যেহেতু বাচ্চাদের ঘর, সেহেতু আসলে এক্সপেন্সিভ কোনো চাদর আমরা চাচ্ছিলাম না, বাজেটের মধ্যেই চাদর নিতে চাচ্ছিলাম। তো বাজেটের মধ্যে পেয়ে গিয়েছি, তাই নিয়ে নিয়েছি। সো এখন খুশি মনে বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে তারপরে চাদরটা বিছিয়ে তোমাদেরকে দেখাবো বেডে চাদরটা বিছালে কেমন লাগে। তো এই তো আমি বেডের মধ্যে বিছিয়ে দিয়েছি চাদরটা, দেখতেই পাচ্ছ। আমার কাছে কিন্তু খারাপ লাগছে না একদম, বাট আমার কাছে আসলে এই ধরনের কালারগুলো বা এই বড় বড় ফুলগুলো বেশ তেমন একটা পছন্দ না। বাট ওয়াফিয়ার জন্য আসলে এই ধরনের চাদর সিলেক্ট করতে হয়। যেহেতু এতদিন আম্মু এবং আব্বু একা বাসায় ছিল, তেমন একটা আসলে তরি তরকারি ওনাদের প্রয়োজন ছিল না, তো সেই জন্য কম কম এনে তারপরে তারা খেয়েছে। বাট এখন যেহেতু বাসার মধ্যে মেম্বার একটু বেশি, তাই একটু বেশি করে বাজার করেছি, যাতে করে 4-5 দিন একদম আরামে চলে যায়। তো সবার প্রথমে এনেছি ওয়াফিয়ার সবথেকে পছন্দের পাস্তা। বিকেলের নাস্তায় ওয়াফিয়া নুডলসের পাশাপাশি পাস্তা খেতে বেশ পছন্দ করে। ওয়াফিয়ার পাশাপাশি আমার আম্মুরও পাস্তা অনেক বেশি পছন্দ, তাই মেনলি ওনাদের দুইজনের জন্যই পাস্তাটা আনা হয়েছে। এখানে প্রায় 1 কেজি পাস্তা এনেছি। যেহেতু এটা প্যাকেট পাস্তা না, সেহেতু আমি একটা খালি কন্টেনারের মধ্যে পাস্তাগুলোকে রেখে দিয়েছি। যেহেতু আমি অনেক দিন পর এসেছি, সেহেতু আসলে ঘর সংসারের অনেক কাজ জমে গিয়েছে, যেগুলো আসলে না করলেই না। তার মধ্যে বাজারটা ছিল অন্যতম, কারণ আমার আম্মু সবসময়ই আমার সাথেই বাজার করতে যায়। আমাদের ঘরের বাজার আমি এবং আম্মু দুইজনই করে থাকি। সো পাস্তা দিয়ে আমার কন্টেনারটা ভরে গিয়েছে। তারপরও দেখলাম যে আরও অনেকগুলো পাস্তা বেঁচে গিয়েছে,
তাই আমি চিন্তা করলাম যে এই পলিথিনটার মধ্যে করি আমি আরেকটা কন্টেনারে পাস্তাগুলোকে রেখে দিব। যখন হচ্ছে পাস্তা রান্না করব তখন সবার প্রথমে এই পলিথিনের পাস্তাগুলোকেই শেষ করব। তারপর এনেছিলাম পপকর্নের জন্য ভুট্টা। অফিয়ার পপকর্ন এতটাই পছন্দ যে রাতের 1টা বা 2টা বাজে কোনো না কোনো সময় ঘুম থেকে ওঠার পর পপকর্ন খেতে চায়। তাই হচ্ছে বাসায় এনে রেখে দিলাম। শুকনো খাবারের পাশাপাশি রাহাত যেহেতু অনেক দিন পর এসেছে, তাই ওর পছন্দের পাবদা মাছ শেষ হয়ে গিয়েছিল। তাই আজকে যেহেতু বাসায় থাকছে ও, তাই হচ্ছে ওর জন্য পাবদা মাছ নিয়ে এসেছি। এখানে 2 কেজি পাবদা মাছ আছে। আর পাবদা মাছগুলো অনেক সস্তায় হচ্ছে পেয়ে গিয়েছিলাম। এটা কেজি প্রতি পড়েছে আমাদের মাত্র 350 টাকা করে। অনেকগুলো দোকান খোঁজাখুঁজির পরেও কোথাও 450 টাকার নিচে পাবদা মাছ পাচ্ছিলাম না। বাট অনেক ক্লান্ত হয়ে যখন আমরা ব্যর্থ হয়ে গেলাম তখন দেখলাম লাকিলি কীভাবে যেন মাত্র 350 টাকা কেজি প্রতি আমরা এই পাবদা মাছগুলো পেয়ে গিয়েছিলাম। আর মাছগুলোও দেখতে কিন্তু একদমই ফ্রেশ। আর এইদিকে মাছের গন্ধ শুকে লুসি তো একদম মাছের কাছ থেকে একদমই সরতে চাচ্ছে না, ঘুরে ঘুরে মাছের কাছেই বারবার আসছে। সো এখন তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ এই মাছগুলো। আর আমার কাছে তো মনে হচ্ছে না এগুলো কোনোভাবেই চাষের মাছ। যদিও আমি মাছ খাই না, সেই তো হচ্ছে মাছ সম্পর্কে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই, বাট আমার কাছে দেখে মনে হচ্ছে যে মাছগুলো অনেকটাই ফ্রেশ। তারপর বাসার জন্য অনেকগুলো কাঁচা বাজার নিয়েছিলাম। তবে সব কাঁচা বাজারের থেকে আমার সব থেকে পছন্দ ছিল এই সিম। এখানে 250 গ্রাম সিম নিয়েছে 70 টাকা। তার মানে যদি আমরা 1 কেজি সিম কিনতে যাই আমাদের কাছ থেকে নিবে অলমোস্ট 300 টাকা। মানে কতটা এক্সপেন্সিভ হয়ে গেছে সিম। তারপরে নিয়ে নিলাম করলা। অনেকে আছে করলা খেতে পছন্দ করে না, তিতা লাগে তাই। কিন্তু ট্রাস্ট মি, আমার আম্মু এত মজা করে রান্না করে কোনো রকম তিতাই হয় না। বাট হাসির কথা হচ্ছে আমি যখন রান্না করি আমার করলা ভাজি অনেক তিতা হয়ে যায়। সেজন্য সবসময় আম্মুর হাতেই হচ্ছে করলা ভাজি রান্না করে খাই। তারপর নিয়েছি পেঁপে। পেঁপেও আমার খুব পছন্দের একটি খাবার। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তারপরে নিয়েছিলাম প্রায় 2 কেজির মতো হচ্ছে শসা। তারপরে আমরা নিয়েছিলাম আরেকটা ব্যাগের মধ্যে হচ্ছে অনেকগুলো পটল আর অনেকগুলো ঢ্যাঁড়স। তো এই পটল আমার কাছে কিন্তু ভাজি করে খেতে অনেক পছন্দ। আমার একটা ব্লগে কিন্তু তোমাদেরকে শেয়ারও করেছি যে আমি কিভাবে করে এটাকে চাকচাক করে ভাজি করে রান্না করি। তাছাড়াও কিন্তু ঢ্যাঁড়সটাও আমার কাছে বেশ ভালো লাগে। আমরা পেঁপে নিয়েছিলাম 30 টাকা কেজি, বাট একটু সামনে এগোতেই দেখি মাত্র 20 টাকা কেজি হচ্ছে পেঁপে বিক্রি করা হচ্ছিল। তাই চিন্তা করলাম যেহেতু মাত্র 20 টাকা কেজি পেঁপে বিক্রি হচ্ছে, তো পেঁপে কিন্তু সহজে নষ্ট হয় না বাসায় থাকলে। সো সেজন্য আরও বেশি করে প্রায় এখানে 2.5 কেজির মতো পেঁপে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ফ্রিজ খুলে আমি হচ্ছে সব ফ্রিজের ড্রয়ারের মধ্যে হচ্ছে সবজিগুলোকে রেখে দিব। আপু এবং ভাইয়ারা, আমি সবসময় চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনে যা কিছুই ঘটে না কেন সব কিছুই ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো যদি তোমাদের কাছে আমার প্রতিদিনের এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না। আর যদি পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে ভুলবে না। যেহেতু আমার চ্যানেলটা এখনও অনেক ছোট, সেহেতু তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক বেশি প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও সামনে এগোতে পারবো না। সো আপু এবং ভাইয়ারা, আশা করি তোমরা আমাকে সব সময়ের মতো অনেক সাপোর্ট দিয়ে যাবে। তো এই তো আমার সবজির বক্সটার মধ্যে সবজিগুলো সব রাখা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজির বক্সটাকে ফ্রিজে রেখে দেব। পুরোটা সবজির বক্স একদমই ফুল হয়ে গিয়েছে। এখানে আর একটুও স্পেস নেই যে এখানে কিছু রাখবো। তাই ভাবলাম যে উপরের যে তাকগুলো রয়েছে সেখানে হচ্ছে রেখে দিই। আর এই যে টমেটোর সসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আম্মুর বানানো। আর সসটা খেতে অনেক মজা হয়েছে। আমাদের বাসায় সস সবসময় অনেক বেশি চলে। সো সেজন্য হচ্ছে আম্মু বেশি করে বানিয়ে রেখেছে। তো তোমরা যদি এটার রেসিপি দেখতে চাও ইনশাল্লাহ কোনো এক সময় অবশ্যই তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিব। এইদিকে হচ্ছে আমি শাকসবজিগুলো সব কিছু গুছিয়ে রাখছি, আর অন্যদিকে হচ্ছে আম্মু হচ্ছে মাছগুলোকে কেটে নিচ্ছে।
কারণ আমি তো মাছ কাটতে পারি না, সো আম্মুকেই সবগুলো মাছ একা একাই কাটতে হবে। এই দিকে কাজ করতে করতে মনে হচ্ছিল যেন আমি একদমই হাঁপিয়ে গিয়েছি, তাই তাহসিনকে দিয়ে এই মোজাটা আনিয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবে, আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।